এটা এরকম সেলাই, আর এটা বড় কোনটা? দুটোই বড়। দুটো ওইটা বেশি বড়, এইটা তাহলে যেটা বড় সেটা নিব। ওইটা সবচেয়ে বেশি বড়। তাহলে এটাই দাও। দুটোই নিতে। ওজনে হলে না নিতে পারবো। তবে ওজন খুব ওজন এগুলো। আচ্ছা ঢাকায় নিয়ে যাই, যদি ওজনে হয় নিয়ে যাবো না লাস্ট মুহূর্তে, কারণ এখন তো বুঝতে পারছি না ওজনে হবে কিনা। আচ্ছা ঠিক আছে। কত জিনিস রেডি গোছানো হয়েছে, আমার তো মনে হচ্ছে না যে ওজনে এত পারবে। এই এক একজন কাতায় মনে হয় 4 কেজি 5 কেজি ওজন। আর এই যে এই ভিতরে 19টাই আছে। আমার বিয়ের পরে যখন ঢাকাতে বাসা নেই, তখন আমার আম্মু কত কিছু যে নিজে হাতে করে দিয়েছিল। প্রায় 16টা কাঁথা নিজে সেলাই করে দিয়েছিল। তো সেই কাঁথাগুলো আসলে ইংল্যান্ডে যখন শিফট হই তখন আর নিয়ে যাওয়া সম্ভব হয়নি। সবকিছু আম্মু একদম যত্ন করে রেখে দিয়েছিল। আমার কাপড় চোপড় থেকে শুরু করে যত জিনিসপত্র সব এবার এসে দেখি আম্মু রেখেই দিয়েছে যত্ন করে। তো তার মধ্যে থেকে আম্মু বলছিল একটা কাঁথা যেন এবার আমি ইংল্যান্ডে নিয়ে যাই। আসলে কাঁথাগুলোর এত ওয়েট, যদিও আম্মু জানে যে ইংল্যান্ডে এত শীতে আসলে কাঁথা ইউজ করা হয় না, তারপরেও স্মৃতি হিসাবে একটা নিয়ে যাওয়ার জন্য আম্মু খুব করে জোর করছে। যদি ওজনে পজে তাহলে নিয়ে যাব ভাবছি, এই জন্য সব কিছু একসাথে প্যাকিং করছি। আমার ইচ্ছা আছে এবার আমার বিয়ের যে শাড়ি কাপড়গুলো সেগুলো আমি ইংল্যান্ডে নিয়ে যাব। এত বছর আম্মুর কাছে আম্মু যত্ন করে রেখে দিয়েছিল। তো এবার যদি ওজনে হয় আমি ওগুলো ইংল্যান্ডে নিয়ে গিয়ে এবার আমার কাছে রেখে দিব। আসলে বিয়ের শাড়ি কাপড় কোনোদিনই আর হয়তো পরা হবে না, কিন্তু তারপরেও স্মৃতি বলে তো কথা। আর এদিকে আম্মু শোকেসের উপরে দেখি পেঁয়াজ বেরেস্তা থেকে শুরু করে আমাদের খুব পছন্দের মাসকলাইয়ের ডাল, তারপরে চালের গুঁড়া, আচার, তারপরে হচ্ছে কলাই, কুমড়োর বড়ি, তারপর ডাবলির ডাল, যা যা আর কি আমরা পছন্দ করি ইংল্যান্ডে পাওয়া যায় না, সেই সব জিনিসগুলো জোগাড় করে রেখেছে নিয়ে যাওয়ার জন্য। এই যে পেঁয়াজ বেরেস্তাটা দেখছেন না, এই পেঁয়াজ বেরেস্তা কিন্তু বাংলাদেশের এই দেশি পেঁয়াজগুলো দিয়ে একদম বেস্ট হয়। আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে যাব দেখে আম্মু বাংলাদেশে আসার আগে সবকিছু রেডি করে রেখেছে। ইংল্যান্ডে যেই বিদেশি পেঁয়াজগুলো পাওয়া যায় সেই পেঁয়াজগুলো দিয়ে কিন্তু পেঁয়াজ বেরেস্তা এরকম সুন্দরও হয় না, ফ্লেভারফুলও হয় না, খেতেও মজা হয় না। আর রেডিমেড কেনা যে বেরেস্তা পাওয়া যায় সেগুলোর কথা তো বাদই দিলাম। বাংলাদেশের এই যে খাজানা দেশি পেঁয়াজ, এইগুলোর বেরেস্তা যে কি মজা হয় বলে বোঝানো সম্ভব না। আর এদিকে দেখি আমার ভাই এবং আমার বাবা দুজন মিলে ফ্রোজেন সব খাবার দাবার রেডি করা শুরু করেছে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য। এর মধ্যে কিছু তো যাবে ইংল্যান্ডে আমার সাথে, যেগুলো ঢাকায় নিয়ে গিয়ে আবার ফ্রিজেই রাখা হবে। আর কিছু আছে ঢাকায় যে কয়দিন আমরা থাকবো সবাই মিলে খাওয়া দাওয়া করবো, এই জন্য আম্মু রান্নাবান্না করে একবারে প্যাকিং করছে। আমার ভাইয়ের বাসা ওখানে যেহেতু, সো কিছু আমার ভাইয়ের বাসাতেও যাবে জিনিসপত্র, সেই সব প্যাকিং হচ্ছে। তবে আমার ভাইয়ের একটাই কথা, আগে আপুরগুলো প্যাকিং করো, আপু যা যা নিয়ে যায় যাক, তারপরের চিন্তা পরে। এদিকে লাগেজ গোছগাছ চলছে, সবকিছুই একের পর এক চলতেছে। আর যেহেতু আমাদের নতুন বউ, ওর বিয়ের যেসব গিফটসগুলো ছিল সেগুলো আম্মু সবই ওকে দিয়ে দিচ্ছে, যাতে ঢাকায় গিয়ে ওর নিজের বাসাগুলো সাজাতে পারে। লাগেজ একটার পর একটা চারিদিকে ছড়ানো ছিটানো, মানে কোন জিনিস ভরবে আর কোন জিনিস বের করবে আমার আম্মু বুঝে পাচ্ছে না। আমার আম্মু তো পারলে পুরো বাড়ি তুলেই আমাকে পাঠিয়ে দেয়। আস্তে আস্তে ইলিশ মাছও এবার কেনা হয়েছে, আমার জন্য অনেক আগেই কিনে রেখেছিল আমার ভাই এবং আমার আম্মু, যাতে আমি নিয়ে যেতে পারি। তো ইলিশ বলেন আর দেশি যত মাছই বলেন, আপনাদের ভাইয়া কিন্তু খুব পছন্দ করে, মানে সুজন মাছ অনেক বেশি পছন্দ করে। তাই ওর জন্য বিভিন্ন রকম নদীর মাছ কিনে আব্বু ফ্রোজেন করে রেখেছিল, সেগুলো সব প্যাকিং করে গাড়িতে তোলা হচ্ছে, কারণ আজকে রাত্রে আমরা ঢাকাতে রওনা হব। আর গাড়ি আসতে বলার কথা ছিল 11টায়, তবে একটু লেটে এসেছে, মোটামুটি 12টা বেজে গেছে এখন, তখন আমরা গাড়িতে সবকিছু জিনিসপত্র লোড করছি। আজকে আমার আব্বু আম্মু, আমার ভাই, আমার ভাইয়ের বউ, বাচ্চা কাচ্চাদের নিয়ে, সাথে আমার দেবরকে নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রাত্রেই রওনা হব। তো যেহেতু অনেক রাতই হয়ে গেছে, আমাদের প্ল্যান আছে যে ঠিক আছে, গাড়ি যেহেতু ভাড়া করা, আস্তে ধীরে একটু রিল্যাক্সলি সবার সাথে বিদায় নিয়ে তারপরে আমরা রওনা হব। সে যা এদিকে ওর লাস্ট মুহূর্তের গোছগাছগুলো করে নিচ্ছে। ও হয়তো বুঝছে না যে এখানে আর আসবে কি আসবে না আমি জানি না, আমার ছোটটাও পিস পিস ঘোরাঘুরি করছে।
তবে হ্যাঁ, আমার কিন্তু মনটা খুবই খারাপ লাগছে, কারণ আমার জন্ম এখানে, আমার বেড়ে ওঠা এখানে, আমার সেই ছোটবেলার সব স্মৃতি সবকিছু রেখে আজকে চলে যাচ্ছি। আমি জানি না যে আমি আর কখনো আসলে আল্লাহ বাঁচায় রাখবে কিনা, এই কুষ্টিয়ার এখানে আর ফেরত আসতে পারবো কিনা। জন্ম মৃত্যু সবকিছু আল্লাহর হাতে, বাট হ্যাঁ, ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে হয়তো বারে বারে এখানে ফিরে আসব। এই বাড়িতে আমার অনেক স্মৃতি, এত স্মৃতি যেটা আসলে আমার আনাচে কানাচে সব জায়গায় আমি আমার নিজেকে দেখি। আমি যখন চলে আসছিলাম এই বাসাটা ছেড়ে, আমার তখন এত বেশি খারাপ লাগছিল, মনে হচ্ছিল চোখের পানি আমি ধরে রাখতে পারবো না। আমার চাচা চাচিরাও সবাই বের হয়ে আসছে আমাদেরকে বিদায় দেওয়ার জন্য। এখানে আমার ছোট চাচা চাচি আর আমার আব্বু আম্মুই বেসিক্যালি থাকে, আর নীল চাচিরা এখন আছে, তবে খুব শীঘ্রই তারাও প্যারিসে চলে যাবে। আপাতত আমরা ঢাকা চলে যাচ্ছি, বাট তারা আরো কিছুদিন কুষ্টিয়াতে থাকবে। তো সবাইকে সাথে নিয়ে এখন রওনা হচ্ছি আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে আবারও। ইয়াস, আমরা কিন্তু সন্ধ্যাবেলায় আমার শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে আসছিলাম, বাট আমার দেবর আমাদেরকে আমাদের বাসায় নামাই দিয়ে আবার একটু বাসায় গিয়েছিল গোছগাছ করার জন্য। তো আমার দেবরকে গাড়িতে তুলে নিব বলে আমাদের আবার যাওয়া। তো যাওয়ার পথে আম্মু ফোন করলো যে তোমরা এখানে এসে রাত্রে একটু খাওয়া দাওয়া করে তারপরে গাড়িতে ওঠো। ওই যে বলে না যে যাবো যাবো করেও যাওয়া হয় না, তাই আবারও ফিরে আসলাম শ্বশুর বাড়িতে। তখন মোটামুটি রাত 1টা বাজে। তো এত রাত্রে এসে আবার শাশুড়ি আম্মুর সাথে দেখা সাক্ষাৎ করলাম। শেষ হইয়াও হইল না শেষ। শ্বশুর বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেছিলাম সন্ধ্যায়, এখন বাজে রাত 1টা। রাত 1টার সময় আবার আসছি, আবার বিদায় নেবো বলে। আম্মু আবার মেহমান নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। দেখছেন, এইটাই বলে হচ্ছে রিজিক। রিজিক আল্লাহ যার যেখানে রিজিক রাখছে সে সেটা খাবে। সেজা, তুমি আবার সেই রুমে এসেছো, আমাদের রুমে আমরা আবার এসেছি। তুমি আর পাপা মেরে হওয়ার পরে এই রুমে এসেছিলাম। ইয়েস, আমার পাপা আর আমার বিয়ে হওয়ার পরে আমি ফার্স্ট ডেতে এই রুমে এসেছিলাম। এখন রুমটা অনেক এলোমেলো, এটা আমার অনেক ফেভারিট একটা রুম, জানো, অনেক স্মৃতি। আসো আসো আসো। তোমার মেয়ে কি বলছে জানো? বলছে যে পাপার তুমি ম্যারি হওয়ার পরে ফার্স্ট এই রুমে এসেছিল। আম্মু রান্না বান্না করে রাখছিল, তো আমরা এখন এসে আবার খাইতে বসে গেলাম একটু। রাত 1টার সময় আমরা খাইতেছি, এই খাওয়াটা বেশি হবে সবার। বসে একটু, তুমি খাবা না বাবা? শোভন ঘুমাইছে? যাবে না শোভন, যাবে না? হ্যাঁ শোভন যাবে না? বয় ওখানে, বয় ওটে, বয় ওটে, বয়। ওই দেখো সিয়ার অলরেডি নিচে নেমে গেছে। নিচে নেমে তাড়াতাড়ি যাও, রেডি হও, যাও 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 যাও, তাড়াতাড়ি যাও। এই যে দাদির কাছে মুখ ধুয়ে নাও, মুখ ধুয়ে নাও, খাওয়া শেষে মুখ ধুইতে হয়। মুখ দাও, মুখ দাও, মুখ দাও। না, একটু পানি খাওয়াই দিলেই তো হবে, পানি খাওয়াই দিলেই হয়ে যাবে। এই এত রাত্রে খাওয়াটাই ভুল হইলো। রাত বাজে এখন কত? রাত বাজে এই যে 1:30। আমরা যেভাবে খাইলাম সব, সেটাই তো আমি চিন্তা করছি, কেন এত রাত্রে তো খাওয়াটাই। এই শোভন, কি বমি করলে তুমি পলিথিন ধরবা? হ্যাঁ